I don't want to see your face. I don't want to even fuck you. তাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে। আমি খুবই লজ্জিত ভাই, আমি মন থেকে খুবই লজ্জিত। আমি ওর কতক্ষণ আমি দেখব, আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছি। অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে বেশ কয়েকদিন আগে কিছু বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এক বেসরকারি টেলিভিশনে গিয়ে সরাসরি শামীমের বিরুদ্ধে নানা বক্তব্য তুলে ধরেন। সেদিন প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীমের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। যদিও এক সংবাদ সম্মেলন ডেকে এই সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন শামীম। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হলে তা নিয়ে এক সালিশের বৈঠক করে অভিনয় শিল্পী সংঘ। এরপর সংগঠনটির মধ্যস্থতায় বিষয়টি সমাধানে আসে। বৃহস্পতিবার রাতে অভিনয় শিল্পী সংঘের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অভিনেতা শামীমকে তার ভুলের জন্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মীদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। শুধু তাই নয়, সংগঠনের পক্ষ থেকে অভিনেতাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। সেই সালিশে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও। সেখান থেকে অনুতপ্ত মনোভাব প্রকাশ করেন তিনি। বলেন, শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন। প্রিয়াঙ্কা বলেন, ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি। এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই ঠিক বুঝে উঠতে পারিনি, এজন্য আমি দুঃখিত। ধর্ষণের যে অভিযোগটা আসছে, এটা সম্পূর্ণ ভুল। ধর্ষণের অভিযোগ সত্য নয় জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ধর্ষণের ব্যাপারটি একেবারেই ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি। অভিনয় শিল্পী সংঘ এক বিবৃতিতে উল্লেখ করেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পী সমাজের দায়বদ্ধতার দৃষ্টান্ত।